কালকে সকালে বলছিলাম আমার ঘুম থেকে ইয়া জাগাইও দাম দেওয়া যাইতাম ওই কাকা সবার এখন দাম দিকে আই আটু কাকা ও চাচা ও যখন আপনার তিনকারি তোমার মাঝে রোবো চাচা কিরা সুন্দর টান লাগছেও তো তো খুব সুন্দরও বলছে দেখা যায় সুন্দর কিন্তু ঘটনা তো দেখাবার ক্ষতি আছে আমার ও দেখনি দানটা ভাগতে ভাগতে একবারে মাটিতে বইয়া গেছে তুমি কি আর খেয়ালগুলো রাখো নানি খেয়াল তো আমিও রাখি বাসা আপনার খেয়াল যদি আমি না রাখি খেয়াল রাখতো কে বলবো শুনো জলিল আর জোপারে আমার কাছ থেকে 5 দিন আগে টাকা দিছে ও দান গান খাইটা দিবা লাগি ওই তুমি দেরি না হইয়া আইজন জলিল জোপারের বাড়ি যাও যা কইবা দেখাই চলে আইসা আমার দান গান খাইটা দেওয়া লাগি হাসা কথা বলছো চাচা কত বড় সাহস দলিলার পালন তাদের কাছ থেকে দাম হাতা লাগি টাকা নিতে 5 দিন কিলো দাম হাতাই না তাদের কোন দাম নষ্ট হয়ে যাচ্ছে দাদা আমি বাড়িতে কোয়া নিশ্চিত মনে বাড়িতে কোয়া আমি ও মুহূর্তে দলিলার পালন বাড়িতে আচ্ছা আমি জলিল আর জোপারের বাড়ি তুমি যাইবা ঠিক আছে তার কইবাই যে খাই সকালে আইসা যদি আমার দানগুলো খাইটা না দে যে টাকাটা দিছিলাম টাকাটা নিয়ে আইবাই 100 টাকা করে বলন দিলে আমরা অভাব নাই বেটা খাই আচ্ছা চাচা কই মনে টাকা হইলো তার আর শুনো বাবা এই যেন বরদাস্ত করতে পারছিলাম না দেখছো আমার গেটের অবস্থা পানি থই দেয়া এরপরে নষ্ট হইয়া যা কত লম্বা লম্বা ঘেরা দিচ্ছে ওটা চাচা কষ্ট তো আমারও লাগে মা ঠিক আছে তো আমি নিজে কষ্ট করছি কত সার কত যাত দিতে পয়সা তুমি দিত আর আমার মনে করতে তো দিন মাথা খারাপ টাকা বৃষ্টি দেন ওটা লাগে মনে হয় এর হুনো সুজন জোর বৃষ্টি কাঠা বজ্রপাত ইথা আমার দেখার বিষয়ও নাই আমার কত হইলো কতটা টাকা খরচ করছি আমি তোমার নিজের হাতে খরচ করছো নানি এই দামগুলো দেশব আমার বাড়ালে যাইব তখন আমার যাবো একটু শান্তি আইব তুমি দেখি না কইরা আইজেও জলিল তো ঘরের বাড়ি যাও ও মুহূর্তে যাইনি আর কইল বিকালে আমার লগে 10,000 টাকা করতো আচ্ছা তাহলে আমি যাই সুজা যদি না তুই দেখাও যান অসুবিধা আছে আমি দেখি তোর বাড়ি ইয়াদকে ভাই নি তার জন্য হাতে না দিতে দাও ভাই ভাই আমি তো পারবো দলিল ভাই ও দলিল ভাই বাড়িতে উঠো সবাদি বাড়ি যাব বেটা আসসালামু আলাইকুম সুজন ভাই লাগিটা ও আমার তুমি চিনছো না ওই ভাই চিনছি মরো চাচা আমার হাতে দিছো তোমার কাছে কিটা মনে করে আইলে ভাই চাচার কাছ থেকে যেন টেকা আনলাই 4 দিন আগে বেটার কান হাতিয়া দিতা হরি এটা হো দান তো নষ্ট হয়ে যাবে তোমরা কি দান হাতো না ও ভাই হয়েছে তো হাসা যেখানে আজ 4-5 দিন ধরে আকাশের অবস্থা কিনার ভাই খামো বাড়াইতাম ও কোন সুদা কথা বলি তো তাই চাচা কইছো চাচা দেব বিজি দেব ইতা চাচা দেখার বিষয় না তিনি হাল করে দিচ্ছে দাদা ওই একজন টাইমার আঙ্গুলে হাতিয়া দিচ্ছে নাইলে কোনো ক্ষতি দিবা তো দিবা টাকাগুলো হতে লাগে ও ভাই আমরা গরিব মানুষ ভাই টেকা খরচ দেখাইছি ফিরতে মুখিলা মাথা প্রসাদে বুঝাইয়া হইও হালকে দোকানে লইয়া দাম হাইটা দিমনে নাই নাই তো সুন্দর কথা হইতো পাওয়াটা যদি মাটি তাই এ মনে করো খবর খারাপ লাগবো এক কাম করিও খাই সকালে দোকান নাই যে লইয়া দান কাটা চালি দিয়ে বেসন মতো আমি যাই বুঝি আচ্ছা ভাই আমি চিনি তাছাড়া আমি বুঝাই না আচ্ছা আচ্ছা চামচা যদি আগে টেকা না খাইতাম না আমার এই কুতুমটা দিতে পারলো নি অনেক তার বেটা টেকা খাইছি আমি তো ঋণ পরিশোধ করা লাগবো নাইলে ই যে বাবা আমার উপরে বিচার তার করবো আমি যাই জব্বারের বাড়ি জলিলে হইলে আমারে কি পারাও আমি আইলাম গরু লইয়া কোন সময় আমি আইছি ওটি বেটা আইনা ও জলিল ভাই সময় খেবে না এইবার আমি টান খাটা দেখলাম এবার দিনের অবস্থা খারাপ লাগে আইসনি বাদে পার ভাই ওই গরু আনছনি দিও না ওই ভাই ও গরু আনা তো আমার লইতে গেছে তুমি তো রুষে বারোই আইছো ইগন তোর কাজ খাবে কাজ আর লোক ঘরে যদি রানি না খেয়ে দিত ও তাহলে তো আমি আগে এলাম রে তোমার হইয়া ওনে রে ও ভাই ও মাথা বড় সামটায় যে হয়েছে সুযোগ তার নাম ও কুটুম দিছে ও 3 গাড়ি তোমার টান হাঁটা লাগি
আর গরুটা হগলো দিকদারা ওটা পারছি কি তো আর লাগরো দাম হাতা ও রলিল ভাই আমার একটা কথা শুনে রে ভাই কিটা রে ভাই কথা হইছে আমরা তো দাম খাটা আইছি দাম খাটাত লাগবো আর ওই দেখো দেখি লাইনের ঘোড়া তুফান আনের মায়ের মেঘ বৃষ্টি আবার বজ্রপাতের সম্ভাবনা আছে আর এটা কি মনে হয় আমরা লাগি দাম খাটা হওয়ার সঠিক হয়েছে না রে ভাই ও ভাই হয়েছে তো আগে যে খাইলিছে না ইগুন ঋণ হুজা লাগবনি না গিটার ভাই টিকা দিতে পারতো না ভাই আইসে দেবলা ভাই আজকে ঋণ হুজার চেষ্টা করো আচ্ছা রে ভাই আচ্ছা ওই লাগো 3 কারি টুমাক স্কুলে ক্লাস করা লাগে 10টার সময় তো ফুরুতা ইয়া সিল্লা সিল্লা করে ওই খুলাখুলি যাই কি বড় আইলে দি স্কুলে উঠিস অনেকে দলিল ভাই নাকি তা আসসালামু আলাইকুম মাস্টার সাহেব কি বন্ধুর আগে দেখি তা কোনাকুনি ও জলিল ভাই খুলাখুনি ওই স্কুলের ক্লাস হয়ে যায় তো ক্লাসের সময় হয়ে যায় ও ফুরুতা সিল্লা ফেলা করবো প্রাইমারি স্কুলের মাস্টার বুঝানা নি ভাই আম খিতা ও ও আইলাম কই বড় আইলে দিকে খুনাখুনি উঠি জীবনে আসমানের অবস্থা খুব বেশি খারাপ কোন সময় তুফান আইব ছোট মোটো ছাত্রী একটা ও মাস্টার সাহেব দলিল ভাই তোমরা দুজন তো বুঝরা মানুষ সচেতন মানুষ আসমানের অবস্থা খুব বেশি খারাপ ইলা দিনও যাই না হুন্না করতে কি পারিলা কিনা মাস্টার সাহেব আর হই না জানো ওই যে উত্তরে বাড়ির পুষ্পতলি মাঠে বসা বসি নিননি ওই ওই তাইনোর হস্তা দেখা ইয়া খাইছিলাম ওনে যে কুতুম দিছে মাস্টার সাহেব চাপে হইরা হওয়া লাগছে ভাই সাফু বইরা আইসো আসমানের অবস্থা একটু দেখলে তো পারতা আচ্ছা যাই হোক আইসো যেহেতু অনেক কিলা হইতাম বলে বাড়ি যাও কি ভাই আইসো জেলা কিছু নিয়ম কানুন মাইলা টান খাইতো লাভ হইব না নিয়ম আবার কিতা মাস্টার সাহেব আসমানের অবস্থা বেশি খারাপ হইলে কিছু করণীয় আর কিছু বর্জনীয় বিষয় আছে ওগুলা মানতে হইব হইতেন মাস্টার সাহেব তাইলে শুনো ভাই যে সময় দেখবাই আসমানের অবস্থা খুব বেশি খারাপ ঝড় বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে এই সময় তোমরা বড় কোনো গাছের তলে যাইতে পারতাই না আর কিতা মাস্টার সাহেব পানির উপরে দিয়ে আটতে পারতাই না অথবা পানির তারে কাছে যাইতে পারতাই না আচ্ছা মাস্টার সাহেব আর কিতা দাতব বস্তু ধরতে পারতাই না তা তো বস্তু কিতা ইটা তো কোনো সময় শুনলাম না বা নয়া নয়া কথা ভাই নয়া নয়া কথা আরো কতটা শুনা লাগবো আগে বজ্রপাতে কজন মানুষ মরছে আর অনেক কজন মরে এই কারণে নতুন নতুন কিছু নিয়ম আছে এগুলা মাইনা চলতে হইব দাতব বস্তু হইলো লোহা জাতীয় জিনিস লোহা দিয়া যে জিনিসটা বানানিও এটারে হয় দাতব বস্তু ও যে আমরা মাবইনারা তা হন্তি পুরাল দিয়ে খাম খার খরচ ওইটা না দিবা ওই ভাই আচ্ছা মাস্টার সাহেব এরপরে আপনি বজ্রপাতের সম্ভাবনা দেখা দিলে নিরাপদ আশ্রয় কেন্দ্র যাইতে হইব এখন কইবা আশ্রয় কেন্দ্র পাইতাম কই ওই মাস্টার সাহেব আচ্ছা কথা তো আমরা এই যে মাঠও খাস করি এই মাঠের দক্ষিণ সাইডে অন্য একটা সাইনবোর্ড দেওয়া আছে ও রাস্তার মুড়ার মাঝে একটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডের লেখা আছে কোন দিকে গেলে নিরাপদ আশ্রয় কেন্দ্র পাইবাই আর কোন দিকে ঝুঁকিপূর্ণ জায়গা ও মনে হয় সাইনবোর্ডটা দেখা যায় ওই বারবাদি তো আমরা আই যাই আমরা তো আর এটা ফলো করি না আমরা তো আর বেশি এটা বুঝিও না এই যে রাস্তা আছে এই রাস্তাটা একবারে বরাবর আশ্রয় কেন্দ্র দিকে গেছে আচ্ছা আর ও যে রাস্তাটা গেছে এটা হইলো ঝুঁকিপূর্ণ জায়গা ডুবা এলাকা হাওয়া অঞ্চল বাড়ি ঘরটা নাই এটি কোনো বাড়ি ঘর ফাইতাই নাই ও এই কারণে আপনারা এই বাড়িতে যাইতে পারতা না আর কেউ গেলেও তার নিষেধ দিতা আর এই নিরাপদ জায়গা হইতে ফেরা যাইতা আচ্ছা মাস্টার সাহেব তবে যাইতা যে এখানে একটা 30-30 নিয়ম আছে নিয়মটা জানো নি ভাই 30-30 আবার কিতার নিয়ম ভাই একটা 30-30 নিয়ম আছে এ রোববার তোর সাইড 30-30 কিতার নিয়মটা ওটা বুঝছো না মাস্টার সাহেব রোববার তারপর তো খানে কম ঘুমে নাকি জি হয় 30-30 নিয়ম হইলো বজ্রপাতের আগে একটা সিগন্যাল দেয় সিগন্যালটারে আমরা কিতা হই জিলপি বিজলি হই জিরো বিজলি একটা বিজলি মারার 30 সেকেন্ডের ভিতরে কিন্তু একটা বজ্রপাত ঘটে জিরো জিরো 30 সেকেন্ড পরে যদি বজ্রপাত ঘটে তাইলে আপনি একটা বিজলি মারার 30 সেকেন্ডের ভিতরে নিরাপদ জায়গা যাওয়ার লাগে প্রস্তুতি নিতে জি আচ্ছা মাস্টার সাহেব 30 সেকেন্ড আধা মিনিট আরেকটা 30 আরেকটা 30 কিতা মাস্টার আরেকটা 30 হইলো নিরাপদ জায়গা যাওয়ার পরে সর্বশেষ বজ্রপাতের 30 মিনিট পরে অর্থাৎ আধা ঘন্টা পরে যদি আর কোনো বজ্রপাত অথবা বজ্রধ্বনি না ঘটে তখন নিরাপদ জায়গা থেকে আইয়া আবার কাজ করতে পারবা প্রয়োজনে আরো 5-10 মিনিট দেরিও করতে পারেন আচ্ছা মাস্টার সাহেব সুন্দর কথা কইছেন
আমরা তো আগে জানতাম না। আচ্ছা আমি আমার সময় দেখে আইছেন দুইটা গরু খার বান্ধাই কেন ওর তো জব্বারের একটা আমার একটা বা ভাই গরুগুলো তো এমনি ছুটে যাইতে পারতো না আপনারা যাওয়ার সময় নিরাপদ জায়গা যাওয়ার সময় এই গরুগুলো নিরাপদ জায়গা লইয়া যাইতে হইব ওই মাস্টার সাহেব নাইলে তো টাটায় মরতেও পারে। হয় হয় তাহলে ঠিক আছে আমি এখন যাই তোমরা এই নিয়মগুলো মাইনা চললো আচ্ছা মাস্টার সাহেব, আচ্ছা ঠিক আছে আসসালাম আলাইকুম। ও জলিল ভাই, মাস্টার সাহেব যে কথা কিছু কইছেন সবটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ওই রে ভাই, জান বাঁচলে আমরা কত টেকা কামাই করতাম পারবো। ওটা আইসি যেগুলা তুরা যারা টান রয়েছে হাঁটিলে যদি নিলে আমরা দেখি আসমানের অবস্থা বেশি খারাপ, আমরা যাই মুগিনে। আচ্ছা আচ্ছা রে ভাই, হাট। ও জলিল ভাই, ও জলিল ভাই, কি কারণে ভাই তুমি খাবার আসলে তোমার কেমন খবর ভাই? কি কারণে দেখবেন ওই তো কইলা আইনের মানে মেঘানের ভাই আর তুফান আনের বুঝছনি মাস্টার সাহেব যেন কইলা তোমার মনে আসেনি? ওই মা মাস্টার সাহেব তো যা হইছে মানা লাগবো, তোর হলে আধা ঘন্টা পরে আইমু। ওই জন্য আমরা ইদিকে যাইতাম না। ও তো হনি সানি বোট একটা ওবার দিয়ে গেলে হইছেন বাড়ি গোটার নাই, ওবার দিয়ে গেলে তাড়াতাড়ি আসলে বেরো পাইলে মু ও যে কাম হলো রে ভাই, গুটি গুটা উকরাইয়া দেও আর আমি বার থেকে লাগিয়া সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কিতা ভালো আছেন? আপনার এলাকাতে আমি নতুন আইছি, কোন উপলক্ষে আইছি, কার মাধ্যমে আইছি আপনারা জানতে হইবা। আজও কিতা করি আমি পরিচয়টা দিলাই। লাইট প্রজেক্ট ক্রিয়া সংস্থা বাস্তবায়নে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সার্ভিস সহযোগিতায় আমি স্বেচ্ছাসেবক দলে কাজ করি। আমার কাজ হচ্ছে কাটা ও বজ্রপাতের বিষয় নিয়ে আপনাদেরকে বোঝানো। বাইরে যখন পাইছি না, আপনার যে দায়িত্ব দেওয়া হয়েছে এই গ্রামের মানুষের আপনি কিছু বুঝাই নেই এই বিষয়ে। কিন্তু ওই কথাগুলো বুঝাইতা যদি আকাশে কালো মেঘ অথবা কাতল বজ্রপাতের সংখ্যা বেশি থাকে তাহলে গোড় থাকি বার হইতা না, মাঠে যাইতা না, গোড়ের নিরাপদে থাকতাম। গোড়ের নিরাপদে থাকতে হলে কিতা করা লাগে? গোড়া ইলেকট্রিক কয়েকটা জিনিস আছে, প্লেন আছে, টিভি আছে, ফ্রিজার আছে, মোটর আছে, কত কিছু জিনিস আছে। এইগুলা সব বন্ধ রাখতে হইবা। আর কিতা করতে হইবা, যারা মাঠে কাজ করে এরা খুব তাড়াতাড়ি দ্রুত নিরাপদ স্থানে যাইতে হইব। নিরাপদ স্থানে যাইতে হলে কিতা করা লাগে? উঁচা গাছের নিচে দাঁড়াইতে পারত না, আর পানির তারের কাছে যাইতে পারত না, এগুলো মান্যা চলতা। আর আমার ছোট ছোট বাচ্চারা আছে, এরা বাইরে খেলাধুলা করতে পারতো না, বাইকে তো সাইকেল চালাইতে পারতো না, পানির সাঁতার কাটতে পারতো না। বাড়ি ওগুলো তো বুঝাইতা না কিতা? আমি সবাইকে বুঝাইতাম পারি, কিন্তু বাচ্চার বাপরে তো বুঝাইতাম পারি না। ওইটা তোমার আর তুমি বাচ্চাকে বুঝাও না, কিন্তু আমি বুঝতাম না, তুমি আমাকে বুঝাই রাখো। আচ্ছা ভাবি, আরেকদিন আইলের সময় মতো মনে পাইলে যদি পাই আমি দুই একটা কথা হয়ে আমি বুঝাই মনে। আজকে আমি অন্য গ্রামে যাওয়া লাগে, যাই কি ভাবি না কিতা? ভাই চা লাগে যাই না আজকে আর চা খাইতাম না, আরো খাইলে চা খাই মনে। মাই দেখানি সারা আসমান হাজ করিয়া মেঘ আইব, তুফান আইব, বড় বড় ফুটা দিয়া মেঘ হইব, কিরকি মারব, ছাতা দিব, আসমানে গুরুম গুরুম টান। এই সময় মাঝে উঠাই দেব, আমি মাছ মারাতে যাও, জাল তো নাই লোক কিতা হঠাৎ বাড়িতে বউরে যাইমু, জাল তো যাইমু, দিয়ে দিন করছে বাবা রে বাবা। রতনের মা, ও রতনের মা, ওই কি বাড়ি ভাই তাইলো খালি টাকা রাখি কিতাই টাকা রাখা কোন কইছে শোনাও এনে ডাকি গো রতনের মা, নো নো হো ও বাসা আসমানে কি যাও দেখো গো রতনের মা, আসমান হাজ বলিয়া কিনা টাইম টাইম বলছে এই সময় কি দিব, চাটা দিব, গুরুম গুরুম ডাল উদাই মাছ মারা চাইতাম, চাল গান দেও, চাল গান দেও। আচ্ছা আমার বুঝো ওটা দিন কি মাছ মারা যাইতা কি টাকা কি দিতি দে রানি লইয়া মেগো আমরা তুজা না ওটার মাঝে যাইতা তুই মাছ মারা, আমি মাছ মারতে দৌড়া দিতাম না বুঝছো?
বুঝি না বলতা বলো তো মামা তুমি আমার কিতা বুঝাই পাই ওই কাঁচা বলতে মাত্র সমস্ত মাছ মারা যাইব আমি কি সময় মাছ মারা দিলে জাল জাল লাগলো বলি 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 আমার তো বুঝো আমার বলতে নাই আছে ওটা না হিসা কানে লাগে আমার কথাটা মানতে হবে হাই রে হাই মা কান কথা হই যায় আজ তো সাইবার খান দিন ধরে গাইবি ভাত খাইতে খাইতে খেওয়াই এও দিবা না আশা করছি টাকা দিতে মারবো আলহামদুলিল্লাহ ভাই কটা মাছ মারবো সাত করে খাইতে নিয়ে আমার আশা করতে চাই না এক কাম করলাম তোমার কাছে আসলেই মারতে হবে আচ্ছা মানি না গো বাবা আজ পুরো আমি যাই কি গো সোনার গান আমার জাল গান দেবে আচ্ছা তুমি কি বলবা রে উস্তাদ নি হয়ে যায় আমার তো মাংনাই না আপনার পাড়া এটা মনে এটা করো মানুনি কো আমি মানুনে জাল দেও আর আমার ফোনে দিয়ে দেবে এ দেখো বহুত কাছে মারবো আরে আমরা দিব তুমি টাটা দিছি দেখো দে তুমি বাড়ি দাও ফোন করে লাইও বুঝলি মাছ মারিও না আমার ফোন তো আমার জাল থাকতে পারবার কোনো ক্ষতি দিতাম নাই বুঝলি আর অসুবিধা কোনটা দেখলে আমি আইমু এ পারি হারাগা আইমু হারাগা আইমু এক কোলে মারতে পারলে এই খুশি ভাই দেখো বাবা তো বাপ উস্তাদ তো ঘুরে খাই না বলো তাই কি করে হয়ে যায় না আজ পুরো তো যাই আমার তো আমার কথা ও যাও তুমি বলো নাও পিয়াজ মরিচ ফিসটা লাগে তুমি নিশাব করে এই ক্রান্তি ব্যস্ত দিয়ে পাইলে কোলে বলে আনি ভাই মাছ বার কোলে যাও করে আছে বেটা দেবো উড়ে আইছি গা না বলা দেখি না ও কাকা কিছু বই গ্রাম মেম্বার নাটক ওবা ওবা দেখিস না যাইতে বলছিলাম বাজারও যে আমদাই ধরছে যাই কি একটু তাড়াতাড়ি কই যাইবে রাহান ভাই নাকি তা ও তো কেবে ওয়াই রাহান ভাই আমি ওখানে শুকর ভাবার কে এ হুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম রাহান ভাই তোমার তো দেখি জালে কান পোয়ারা তো খলই মা করে জামা আসমানা আরবো দে টাটা দিব আবুচি নিও যায় না মা আল্লাহ এটা কিতা হো রাহান ভাই আসমানের অবস্থা খুব বেশি খারাপ দেখা যায় জ্বর বৃষ্টি বজ্রপাত হওয়ার সম্ভাবনা ও বদলা দিতে তো না দিছি হ্যাঁ ভাই এই সময় তো করতে কি বারণটা ঠিক হয়েছে না তোমার ও ভাই মাছ তুলা খাই না তাই যাও কি বাড়ি যাও কি ভালো হইব ইলা দিন করতে কি বারণটি ঠিক নাই ভাই জ্বর বৃষ্টি বন্ধ হইলে পরে যাইবে না মাছ মারা না আমি ও টাটা শুনে মাছ মারিবা আমি সব সময় মাছ আরে বাবা ভাই বাড়ি যাও কেউ তো আমার তুফানে যাইলি বুকুনা আমি যাই কি আর তুমি আমার লগে আইও বাড়ি আইও ভাই আইও না জানলে তুই যাবি ওরা আমি ইয়া আল্লাহ খালি বাটা টাটা দিব বিজলি দিব এই সময় টাটা সঙ্গে মাছ মারো আইলো আমার এমনি দিল তুমি মাথায় টানা আলে বাটা আইলো দিল দেই চমৎকার খুবই চমৎকার সবাই ও তাই কি জীব সম্মানিত এলাকাবাসী আকাশের অবস্থা খুব বেশি ভয়াবহ ঝড় বৃষ্টি ও বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে আপনারা সবাই যার যার নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য বিশেষভাবে ঘোষণা করা হইল আমি মসজিদ কমিটি থেকে বলছি এবং ওই মধ্যে থাকি বুঝিরে বাইকে যারা আমি তো বলে দিলাম খাওয়া দিন থেকে আমরা বাইকে বই থাকা ও সুনা ভাই কো ভাই ও মসজিদ থেকে মাইক দি ইমাম সাহেব কই দিয়া দিন দেলে বাকি বাইতা না ও ইমাম সাহেব আমরা দিয়া না ওটা না আমরা মাঝে বিয়া লাগা আরো কি তো সাড়ে ঘর শব্দ বললাম রে এটা খবরই শুনবো যে ওটা আমরা কথা জানি না না চিন্তা কে দুটো পানি এ দাম করি বলে আর মাঝে লাগার বাকি তাও না ভাই তো খবর না ও অনুভব চাল দেখো আবার বলে কি চিন্তা কেন দিব ওটা বলি দিব খবরই বলি মা দিন করতে বাবা আরে ওরে যাও আচ্ছা
মানে বর্তমানে বেড়ে ঠিক আছে বেড়ে মানে মেম্বার ভাই ও ব্রা বুঝিস তো বেড়ে আছে ওই বলতে যে ওটা কামালো যাবে নিজে মাছ কিছু হাগে দিছে তুমি যা মাই দিও কাম লাগছি আমরা তোর আম্মা চিন্তা করতা না দেশন উতা হইয়ান মা কোন লইয়া রাইমে ওই তোর মা দেখবে না আসি আজ খুশি হয়ে তোরা আজ সুম্মত ইলা তুমি আমার তো ঘর রইছো ইলা তো হালা দিন তোরা না বাবাজি টাকার শব্দ যদি বেশি বড় হলে শুনি না অভিযান গুলো না আর আজ সামো কিন্তু বুঝতে না আয়ো বুড়া আমার তো ঘর রইছো এটা তো বলে টানতো ও নাচা রাতে হবে রাতে ওলা রাতে গাছরে বাইতো না আমারি আরেকটা কেউদিন বাবা আলে চিন্তা করি না বিড়ি গেছে ঠান্ডা লাগিয়েছে ইচ্ছা দিই না ঠান্ডা লাগিয়েছে একটা কেউ দিলে যাবি আমার তো ঘর অন্য যাও ওই ব্রা ও বা আমরা বলি কিছু আয়ো লাগি আরে ওই একটা কেউ দিলে যাবি নি চিনা বাবা দিন কত সময় বড় বড় টাকা দেখো নি মা ও দে ও শোনা কত বড় টাকা মারলো আমার মনে হয়েছে ওরা আসমান পাইঙ্গা আমার বাবা ওরাই গো ও তো আমার বাবা পরিত আছে গো ও টাকা থেকে তৈল রে ও তোন রে ও বা ওই গো ও বা খায় গো আমার বাড়ি কারো আমার বাড়িতে না কথা হয় না আমি আমার নিজে তোমার বলবো না ও রহিম ভাই ও করিম ভাই আমার মা করবো না দেখিতে আমার মানুষের টাকা বলি ও রহিম ভাই আমার কাছে হয়ে গেছে ও রাম ভাই এটা কিটা এই বাচ্চাটার এই অবস্থা কিটা কিটা হয়েছে ভাই ও ভাই কিটা আমি মাছ মারতে ছিলাম ও দিনের অবস্থা ভালো না টাকা বেশি সময় মাছ মারতে মারতে শখ হয়েছে কত মানুষের নিষেধ দিচ্ছেন আমি মানছি না কিটা কিটা করলা ভাই তোমার বেটার তো নিষেধ দিল টাকা হয়েছে বড় হাতের দিকে আমার মোবাইল পড়ে যাচ্ছে ইয়া আল্লাহ এটা এই অবস্থা কিটা ও ভাই কথা ও ভাই শুনো আমরা গ্রামে কর্মী আছে ও হীরা সংস্থার কর্মী আছে আমি তারা লই যাই ও ভাই যাও তাড়াতাড়ি ও ভাই বাবা দিয়া ভাই ও তুমি মানে খবর দিও ও মায়া দিও রতন রে ও রতন মা আমার কিটাই করবো আমরা হীরা সংস্থা থেকে আইছি আমরা ভলান্টিয়ার হিসেবে কাজ করি ভাই টাকাও বলতে আমরা সহযোগিতা করি ভাই সহযোগিতা ভাই
আমি বাবা দিশা দিশা আমার ও তোদের বাড়িতে দিছই ও ভাই আমার বাচ্চা উদার এই কি অবস্থা তুই কি আইছই এ আমি আলা টাকা বলা ও ভাই আমার ঘরে তুমি কই দিবা তাড়াতাড়ি বড় ভাই তোর রে আমার বাচ্চা রে তোর যত্ন লাগে দিশা দিশা আমার বাচ্চা উদার আমিও ঠিক আছে নোট দিয়ে বাতাস দেখি বেটা এই নোট বাতাস তার ওটা তো খাইবে না বেতনে মা ডাক্তারে আইসানে ক্লিনিকে আইসি ডাক্তারে আইলা আপনারা একটু সরেন তো আচ্ছা দেখি দেখি ও দেখু দেখু না ও দেখু দেখু না মামা ও তো মাতো বাবা লাগে মাতো আল্লাহ আমি বাবা দিশা দিদি বাচ্চা বাপরে আমার বাচ্চা উদার লইয়া যাইতো না কেবা তাই লইয়া গেল আমার উদার না আপনারা নি বিবেলে আসছে বললে আমার এই বাচ্চা আগে দেখুন আগে বদ্রমাতার কবলে ভুগিয়া মারাত্মকভাবে আঘাত এই বাচ্চার চিকিৎসা আমরা কি কাম হইতো না আপনারা সদর হাসপাতাল নিয়ে যাও সদর হাসপাতালে দিলে কি আমি ব্যবস্থা করে দিই কথা আটাই আমার কাছে আমি ব্যবস্থা করে দিয়ে আপনারা প্রস্তুতি হোক আল্লাহ আচ্ছা জিসা বাবা ইও হাসপাতালে যাচ্ছি তারপর সব লোক বলতে বলে না ভাই চলে আই বড়া আল্লাহ আমার কি জাতি আচ্ছা আপনারা একটু নিরবতা পালন করেন মুরব্বি একটু ধৈর্য ধরে বসে পড়েন ও বাবা তো আরে মুরব্বি শুনে ও আপনার কি লাগে আরে মুরব্বি আপনি একটু নিরবতা পালন করেন আমরা যতটুকু চেষ্টা করি আপনারা অস্থির হবেন না রোগীর অবস্থা খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ এখন ওকে চিকিৎসার অধীনে রাখতে হবে এখন আমি ওকে হাসপাতাল ভর্তি করে ও ডাক্তার সাহেব আমার বাচ্চা জীবিত আছে অবশ্যই সুস্থ হইব আলহামদুলিল্লাহ আমার বাচ্চারে বাজে রাখুন আরে মুরব্বী শোনেন আমি একটা ওষুধ লিখে দিই ওষুধটা খারাপ ঠিকানা নৌকা পৌঁছি নৌকা আগে আল্লাহ ওষুধ খাইতে ভালো হয়েছি ও আল্লাহ ও বা কি ভালোই ভাই ভালোই ভাই না প্রচারও কইছই আল্লাহ গো ভাই কেউ তাড়াতাড়ি কাজ করবে আমি যা ভর্তি করা আল্লাহ ভলেন্টিয়ার 17 নম্বর সিটে ওকে নিয়ে যা 17 নম্বর ওই বাচ্চাটা বজ্রপাতের কবলে পড়ে এক অঙ্গ একবারে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে কিন্তু ওর মা বাবার ভাগ্য ভালো আল্লাহর হুকুম বাচ্চাটা সুস্থ হয়ে উঠবে আর এরকম বাচ্চাকে নিয়ে কিভাবে যে ও বাবা মাছ মারা চলে গেল
দুঃখের বিষয়। আজ যদি এই বাচ্চাটাকে মাছ মারা এই কিসিম দিন দেখলে আপনারা কি আপনার বাচ্চাকে মাছ মারা যেতে দিবেন না? আমরা যতটুকু নিরাপত্তায় স্থানে চলে যাব। আকাশের অবস্থা খারাপ দেখলে ওর থেকে বাড়ি হবে না, ঠিক আছে না? কিন্তু ও বাবা দেখেন ওকে মাছ মারা নিয়ে আজ বাচ্চাটার কি হয়েছে পরিণতি। আচ্ছা আপনার নাম কি? রায়হান। ও স্যার আমার নাম রায়হান। আপনি যে আপনার বাচ্চাটাকে মাছ মারা নিয়ে গেলে আপনি কতটুকু করলেন, সঠিক করলেন বলেন তো? অন্যায় করছি স্যার, অন্যায় করছি আমি সবার কাছে দুনিয়ার হয়ে গেছে মাপ পাইনি। আমার আর বুঝতে লোক ব্যবহার করে না, আমি সবরে মাপ পাইতাম মাপ পাইতাম। আচ্ছা তাহলে আপনি কি বলার বলেন তো? আসসালামু আলাইকুম। আচ্ছা মাস্টার সাহেব আমি এখন চলে যাই। আপনারা বলে তো ব্যস্তই, আমার একমাত্র সন্তান বাচ্চারা লইয়া আমি আরো গেছিলাম মাছ মারা। এমন সময় দিনের অবস্থা খুবই ভয়ানক ছিল, কালো মেঘে অন্ধকার কাটা আমি মাছ মারাই বসছিলাম। আমাদের অনেক মানুষের নিষেধ দিতেন, আমার বউয়ের নিষেধ দিতে চাইতাম না। আল্লাহ চাইতে ওটার চাইতে আমি মানছি না, আমি এটা টাকাই খুঁজতে হইতো না।